আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। আজ আমি একটি রান্না করব মটরের ডাল আর ডাটা দিয়ে। এখানে আমি 250 গ্রামের মতো মটরের ডাল নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে মটরের ডাল নিয়েছি। তারপরে নিয়েছি ডাটা, ছোটো ছোটো ডাটাগুলা। এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, টমেটো, ধনিয়া পাতা। আমি মাখিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে। আদা বাটা, এখানে নিয়েছি রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আমি লাল মরিচটা দিব না। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু আমি হাতে মাখিয়ে নিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি। আমি কুচিটাও দিব, আবার বাটাটাও দিব। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব বাটা রসুনটা দিয়ে দিলাম। ডালের মধ্যে সাধারণত একটু রসুনটা বেশি লাগে। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব আদা পেস্ট, দিয়ে দিব অল্পই দিব, বেশি দিব না। আদা কুচি দিয়ে দিলাম, আদা বাটাটা, আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব সরিষার তেল। মাখানো ডালে সবচেয়ে ভালো হয় সরিষার তেল দিলে, খেতে খুব মজা লাগে। এখন আমি ডালটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। যত মাখাবেন ততই এর স্বাদ বেড়ে যাবে। আর মটরের ডাল এমনি খেতে খুব মজা। যত রকমের ডাল আছে, মুগ, মসুরি, এক একটা ডালের এক এক রকম স্বাদ। মটরের ডাল প্রায় হারিয়ে গেছে, অনেকে এই ডালটাকে চিনেও না। এক সময় ছিল এই ডালটাই খেসারি, মুসুরি, মটর। এখন এই মটরের ডালটা হারিয়ে গেছে। যদিও আমরা যারা এই ডালের স্বাদ জানি, তারা খুঁজে খুঁজে বের করে এই ডালটাকে খাই। এখন আমি দিয়ে দিব পানি, খুব বেশি দিব না, ডালটা খুব ভালো। দিয়ে দিলাম পানি। এর উপরে দিয়ে দিব ডাটাগুলা, ডাটাগুলা খুব কচি, খুব সুন্দর ডাটাগুলা দিয়ে দিব। ডাটাগুলি উপর দিয়ে, ডাটাই থেকেও পানি উঠবে। পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি। পরে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিব। এখন আমি চুলায় বসিয়ে দিব। দেখেন আমার ডালটা অনেক সুন্দর হয়েছে, ফুটে গেছে, আর ডাটাগুলিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলা। ডালগুলি আমার অনেক সুন্দর ফুটে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা
টমেটো ফালি। টমেটো না দিলে কোনো কিছুই ভাল লাগে না। আমের দিনে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, জলপাইয়ের দিনে জলপাই দিয়ে, আমের দিনে আম দিয়ে, একটু টক দিলে আর কি ভাল লাগে না। এই ডালটা খুবই মজার ডাল, ডাঁটা দিয়ে। মটরের ডালটা আসলে খুবই মজার একটা ডাল। আপনারা যে কোনো জিনিস দিয়ে রান্না করবেন, খুব লতি দিয়ে, পাট শাক দিয়ে, তারপরে পুঁই শাক দিয়ে রান্না করেও খেয়ে দেখবেন, খুব মজার একটি সুস্বাদু ডাল হবে। এবার আমি দিয়ে দেব উপর দিয়ে কাঁচামরিচের ফালিগুলা। কাঁচামরিচের ফালিগুলি দিয়ে, কারণ আমি শুকনা মরিচ দিইনি, শুকনা মরিচটা যার যার ঝাল খেয়ে কেমন খান ওই আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব টমেটোগুলি একটু নরম হওয়ার জন্যে, একটু ঢেকে দিই। ঢাকনাটা খুলে নেই, দেখি আমার ডালের কি অবস্থা। ও কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে আমার ডাল। টমেটো, ধনেপাতা সব কিছু সুন্দর। এখন নামিয়ে ফেলার পালা। আমি এবার ধনেপাতাগুলি উপর দিয়ে ছড়িয়ে দিব। ধনেপাতা ছাড়া আমরা 12 মাসই ধনেপাতা খাই, ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আবার বিলাতি ধনেপাতা আছে, ওইটা খাই। কিন্তু ধনেপাতা ছাড়া যেন তরকারির স্বাদটা অসম্পূর্ণ থেকে যায়। তবে ধনেপাতাটা যার যার, কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। কিন্তু আমাদের লবণ ছাড়া যেমন তরকারি হয় না, ধনেপাতা ছাড়া আমাদের মোটেই চলে না। এখন আমি চুলায় থেকে নামিয়ে ফেলবো। দেখে হয়ে গেছে আমার মটর ডাল দিয়ে ডাঁটা দিয়ে মটরের ডাল হাতে মাখিয়ে রান্না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, লাল, সবুজ, হলুদ, অসম্ভব সুন্দর একটি কালার এসেছে। আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও খুব মজা। সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কেউ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।